আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। প্রথম পর্বে আমি আলোচনা করেছিলাম তাফসির প্রথম 4টি কিতাব নিয়ে। দ্বিতীয় পর্বে তাফসির পঞ্চম পর্ব থেকে আরেকটা শুরু করতেছি ভিডিও ইনশাআল্লাহ। তাফসির পঞ্চম পর্বে কিতাবের নাম উলুমুল কুরআন সম্পর্কে বিষয় কোড 621105। এর প্রশ্নটি হলো জালালউদ্দিন সুয়ুতির জীবনী। সবিস্তারে আলোচনা এখানে করা আছে। নাম, পিতার নাম, জন্ম, কর্মজীবন, শিক্ষাজীবন, স্বভাব চরিত্র, এরপরে ওনার রচনাবলী এবং ওনার মৃত্যু। আল্লামা ইমাম জালালউদ্দিন রহমতুল্লাহ আলী কত সালে মৃত্যুবরণ করেন সে সম্পর্কে এখানে দেওয়া আছে। এরপরে তাফসির ষষ্ঠ পত্র মদিনার দুইটি ইম্পর্টেন্ট অর্থাৎ বিশিষ্ট দুইটি বিষয়ের কি সেটা এখানে বলা আছে। মদিনার এক নাম্বার হলো আনসার, একটা হলো মুহাজির। আনসার এবং মুহাজির এই দুটি বিষয় নিয়ে আলোচনা করলেই আপনি এই প্রশ্নের উত্তরটা পেয়ে যাবেন। দ্বিতীয় নম্বরে এখানে তার নিচে প্রশ্ন করা হয়েছে যে ইসলামের ভিতর আহিম্মা অর্থাৎ গুরুত্বপূর্ণ বিষয় কি। একটা হলো কোরআন শরীফ আর একটা হলো সান্নিধ্য, আল্লাহ রসুলের সান্নিধ্য কে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এর জীবনে বিভিন্ন ঘটনার বিবরণ, তার বাক্যাবলী যা ইসলামী আইন এবং নৈতিকতার উৎস হিসেবে বিবেচিত। এই দুটো বিষয় ইসলামের ভিত্তিতে মুসলমানদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে তাফসির সপ্তম পর্ব বিষয় কোড 621107। এখানে আরিফুল বালাগা মা বায়ানি মাউজু ও গরজুহু অর্থাৎ বালাগাত কি এবং তার লক্ষ্য উদ্দেশ্য কি। তারপরে আকসামুল বালাগা সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে, দেখেন এখানে। তারপরে বালাগাত কাকে বলে, অর্থ কি, পারিভাষিক অর্থ এবং আবিধানিক অর্থ, দুরুসুল বালাগাত, ইলমুল বালাগাতের আলোচ্য বিষয় লাস্টে দেওয়া আছে, সেটা এখানে আলোচনা করা হয়েছে। ইলমুল বালাগাতের উদ্দেশ্য কি সে বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে এবং সংজ্ঞা বিশ্লেষণ লাস্টে যে আকসামুল বালাগা চাইছে, এটা যোগ্যতার শ্রোতার তীক্ষ্ণতার ক্ষেত্রে সংক্ষিপ্ত কথা বলে এই বালাগাতুল কালাম এখানে সবিস্তারে দেওয়া আছে। এরপরে তাফসির অষ্টম পত্র আল আকাইদা আল ইসলামিয়া বিষয় কোড 621108। প্রশ্ন করা হয়েছে যে আবুল মুঈন মাইমুন বিন মুহাম্মদ বিন মুহতাম বিন মুহাম্মদ বিন মাখুল বিন আল ফজল বিন আন-নাসাফি আল মাখুলি এর জীবনী চাওয়া হয়েছে। এখানে জীবনী দেওয়া আছে। জন্ম, তিনি মাতুরিদি শিক্ষা অর্জন করেছিলেন এবং উপাধি কী ছিল, অঞ্চল, আখ্যা, তাকে সুন্নি হিসেবে আখ্যায়িত করা হয়েছে। ব্যবহার শাস্ত্র হানাফি যুগ, ইসলামী স্বর্ণযুগ, শিক্ষার্থী তেনার রচনাবলী, তাফসিরাতুল আদিল্লা, ওনার বাহরুল কালাম, কিছু কিতাবের ভিতর থেকে কিতাবের নাম দেওয়া হয়েছে এবং উনি কত সালে মৃত্যুবরণ করেন সে বিষয়ে দেওয়া আছে এবং প্রধান আগ্রহ কী, উনি কী বিষয় নিয়ে বেশি আগ্রহ প্রকাশ করতেন। ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। আল্লাহ তাআলা আপনাদের খায়ের বরকত দান করুক, আমিন।